গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের ভালোবাসায় আমরাও ভালো আছি, সুস্থ আছি। তো আজকে নতুন একটা ব্লগ ভিডিওয় তোমাদের সবাইকে স্বাগত। তো সকালবেলা একটু বেরিয়ে চলে এলাম মাঠের দিকে, যেহেতু আমাদের আজকে উনান পুজো হবে, কালকে ষষ্ঠী হয়েছিল। তো এই পুকুরটাতে এসেছিলাম। দেখো, পুকুর বলতে এটা খেলার মাঠ। সেই খেলার মাঠে অনেক কঁই ফুল হয়েছিল, তো সেই কঁই ফুল অনেকে তুলে নিয়ে গেছে, আর এইখানে কয়েকটা ছিল। তো আমি ওটা, যেহেতু অনেকটাই জল এখানে, তো প্যান্ট পরে এসেছিলাম। এইখানে একজন ভাই গিয়েছিল, ওকে বলতে ও নেমে এই যে এখানটায় নেমে তুলে দিয়েছিল আমাকে। তো ওইটা ব্যাগের মধ্যে এই যে সাইকেলে রেখে দিয়েছি। আরও কিছু কিছু জিনিস আমাদের মানে নিয়ে আসতে হবে, তো সেগুলো লাগবে। তো চলো একদম ওখানে গিয়ে দেখা হচ্ছে কোথায় কি নিয়ে আসছি না আসছি। তো বন্ধুরা, কিছুদিন বৃষ্টির পর আজকে রোদ বেরিয়েছে, সত্যি একদম মানে কি বলবো, খুব সুন্দর লাগছে আজকে। এতটা সুন্দর লাগছে দেখো, বলার নেই। ঝলমলে রোদ, একদম বিন্দাস লাগছে আজকে। রোদটা গায়ে লাগতে এত সুন্দর লাগছে, বলার নেই। আর আমাদের মাঠের পরিবেশটা কেমন লাগছে দেখো। তো এদিকে দেখো বন্ধুরা, ষষ্ঠীর পরের দিন আমাদের বাড়িতে উনুন পুজো হয়, তাই উনুন পুজো করে নিচ্ছি আমি। তো এখানে কি কি দিয়েছি তোমাদের বলে দিই। তো এখানে ধান গাছ, তারপরে কালা কচু গাছ, তারপরে কলমি শাক, তারপরে কই ফুল, তারপরে শিমাল ডালা, এই দেখতে পাচ্ছ শিমাল গাছের ডালা দিতে হয়। এগুলো সব কিছু দিয়ে সিঁদুর, তারপরে তোমার চন্দন টন্দন দিয়ে পুজো করে নিচ্ছি আমি। আর দিতে হয় তোমার চাল কুমড়োর ফুল, যেটা আজকে পাইনি তাই ওটা দিলাম না। তো এদিকে দেখো সিঁদুর টিঁদুর দিয়ে ভালো করে করে নিয়েছি। এখন প্রসাদ দেবো ঠাকুরকে। তো কলা নিয়ে এসেছি, তো কলা দেবো। তারপরে প্রসাদ টসাদ দিয়ে এখন প্রদীপটা জ্বালিয়ে পুজো করে নেব আমি। আর আজকে সারাদিন উনুন ধরবে না, শুধু একদম রাত্রে যদি রান্না বান্নাও না হয়, এমনি জাস্ট উনুনে যা হোক একটু জ্বালিয়ে দিতে হয়। তো এই যে এখন দেখো উনুন পুজোটা আমার হয়ে গেল, প্রদীপটা জ্বালিয়ে ধূপটা জ্বালিয়ে নিয়েছি। তো উনুন পুজোটা করে নিচ্ছি আমি। তো আর মনসা পুজো হয়, তো মনসা পুজো হয়ে গেছে বাড়িতে, তো এখন উনুন পুজোটা হচ্ছে শুধু। আর এদিকে দেখতে পাচ্ছ পান্তা ভাতের মধ্যে চাল বেটে একটু দিতে হয়। তো এগুলো সব দিয়ে এখন আমার পুজো টুজো করা হয়ে গেলো। যে লাস্টে দেখো শাঁখটাও বাজিয়ে দিলাম আমি। শাঁখটা বাজিয়ে এখন প্রণামটা সেরে নিচ্ছি। তো আমার পুজো টুজো কমপ্লিট। এদিকে দেখো মাছবালা দাদাভাই চলে এসেছে, ফোন করা হয়েছিল। আজ মাছবালা দাদাভাই তেমন একটা বড় বড় মাছ নিয়ে আসেনি, তো যেটা নিয়ে এসছে ওখান থেকে নিয়ে নিচ্ছি কেটে। আর আজকে মাছের দাম, যেহেতু আজকে অরন্ধন, তো আজকে সবার বাড়িতেই মাছ হবে, তার জন্য আজকে মাছের দামটা প্রচুর। তো 250 টাকা করে কিলো বললো মাছ। আর আজকে আমার বাড়িতে যে রুই মাছের কাটা নিয়েছি, আর নিয়েছি চিংড়ি মাছ। যেহেতু চিংড়ি মাছ আজকে ঝিঙে আলু দিয়ে পোস্ত হবে, তাই তোমার দাদাভাইকে বললাম তুমি একটু মাছগুলো কেটে দাও, আমি তো তখন রান্নাবান্নার জোগাড়টা করে নিই। তাই জন্য তোমার দাদাভাইও মাছগুলো কাটতে বসে গেছে। তো এই যে দেখো চিংড়ি মাছটাকে কেটে নিয়েছে। এখন এই যে রুই মাছটা ভালো করে সুন্দর করে পিস পিস করে কেটে নিল। তো এখন মাছগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেবে। আর আজকে যেহেতু বৃষ্টি এখন আর সকাল থেকে হয়নি, বেশ ভালোই রোদ বেরিয়েছে। তো এদিকে দেখো আমি সবজি টবজি নিয়ে বসে গেছি। আর আমি ভাতও বসিয়েছি, কারণ আজকে তো পান্তা খেতে হয়, পান্তা খাওয়ার নিয়ম। কিন্তু পান্তাও করেছি, আমি আর আমার ছেলে খাবো। তোমার দাদাভাই যেহেতু পান্তা খাবে না, তাই তোমার দাদাভাইয়ের জন্য অল্প একটু ভাত বসিয়ে দিয়েছি। ও বাসি পান্তা খেতে চায় না, তার জন্য। তো এদিকে দেখো আমার ঝিঙেটা আমি কেটে নিয়েছি, লম্বা লম্বা করে ঝিঙে কাটছি, কারণ আলু পোস্ত হবে ঝিঙে দিয়ে। এই যে দেখো, আর আলুগুলোর সাইজ দেখো কত বড় বড় আলু। তো একটা দিলেই হয়ে যাবে, এত বড় বড় আলু। তো আলুগুলো এখন পাতলা, মানে আলু ভাজার থেকে একটু মোটাভাবে কেটে, যেভাবে আলু পোস্তর আলু কাটা হয় সেভাবে কেটে নিলে আমি আলুগুলো। এখন কাটবো বাঁধাকপি। তো বাঁধাকপি দিয়ে মাছের মাথা দিয়ে চচ্চড়ি করবো। আর যেহেতু আগের দিন আমাদের 5 রকমের ভাজা, তারপর কুমড়ো দিয়ে শাঁকড়া হয়েছে, ওইগুলোও আছে। আর এদিকে আজকে এইসব রান্না করতে হয়, তো যে যেরকম পারে রান্না করে। তো আমি আজকে চিংড়ি মাছ দিয়ে ঝিঙে আলু পোস্ত করবো, বাঁধাকপির চচ্চড়ি করবো মাছের মাথা দিয়ে, আর করব মাছের ঝোল। এই রান্না করব। আর আগের দিনের তো ভাজাভাজি আছে, তাহলেই হয়ে যাবে। তো এইদিকে দেখো আমার সমস্ত সবজি টবজি কাটা হয়ে গেছে, জাস্ট এখন মশলাগুলো করে নিচ্ছি আমি। তো যেহেতু সব কটা মশলা পেঁয়াজ লাগবে, তার জন্য অনেকটা পরিমাণে পেঁয়াজগুলো কেটে নিচ্ছি। তো পেঁয়াজ কাটবো, আদা রসুন, তারপরে টমেটো, সব কিছু মশলা করে নিয়ে তারপরে একদমই রান্নার কাছে যাব। সমস্ত কিছু করা থাকলে না, তাহলে সুবিধা হয় রান্না করতে, এক একটা করতে অনেকটাই লেট হয়ে যায়। তাই জন্য ভাবলাম সব কিছু গুছিয়ে নিই, তারপরে একদম রান্না করবো। আর আমাদের মতো অরন্ধন আছে বা রান্নাবান্না আছে, একটু কমেন্ট করে জানাবে। তো এইদিকে দেখো
রসুন আদা সমস্ত কিছু ভালো করে ছাড়িয়ে নিচ্ছি আমি। ছাড়িয়ে টাড়িয়ে নিয়ে এই যে এখন টমেটো নিয়েছি, তো টমেটোও কেটে নেবো, যেহেতু ঝিঙে পোস্ততে দেবো, তারপর বাঁধাকপি দেবো, আবার মাছের ঝোলে দেবো, তাই 3টে টমেটো নিয়েছি আমি। আর আমার টমেটো ছাড়া চলেই না, তো সব কিছু তরকারিতে আমার টমেটো দিলে বেশ ভালোই লাগে, তাই জন্য টমেটোও ছাড়িয়ে নিলাম। আর এদিকে দেখো ভাতটা হয়ে গেছে, তো ভাতের মাঠটাও করে নিলাম, যেহেতু অল্প ভাত তো তাই তাড়াতাড়িও হয়ে গেল। এদিকে দেখো বাঁধাকপিটা আমার কেটে ধুয়ে এখন আমি সেদ্ধ বসিয়ে দেবো। তো বাঁধাকপিটা একটু সেদ্ধ হতে সময় লাগবে, তাই জন্য ভালো আগে একটু সেদ্ধ বসিয়ে দিই। তো অল্প একটু জল দিলাম, দিয়ে এখন পরিমাণ মতো নুন আর হলুদ পুরোটাই দিয়ে দেবো, আর পরে যেন না দিতে হয় সেরকম পরিমাণ করে দিয়ে দেবো আমি নুন আর হলুদটা। তো দিয়ে এখন ভালো করে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি, ঢাকা দিয়ে দিয়েছি। আর এদিকে আমি কড়াইয়ে তেল দিয়ে দিলাম, কারণ ভাজবো মাছ। তো এই দেখো মাছগুলো নিয়ে নিয়েছি, তো মাছ নিয়ে এখন ভালো করে নুন হলুদ মাখিয়ে ভেজে নেবো আমি মাছগুলোকে। আর মাছ ভাজার সময় তেলটা একটু ভালো করেই আমি গরম করি, কারণ নাহলে মাছগুলো পুরো ভেঙে যাবে। তো দেখো তেলটা কত সুন্দর গরম হয়ে গেছে, ধোঁয়া উঠছে তেল থেকে, তখন মাছগুলো আমি এক এক করে দিয়ে দিচ্ছি। দিয়ে এখন এপিট সেপিট ভালো করে লাল করে ভেজে নেব মাছগুলো আমি। তো এদিকে দেখো আমার বাঁধাকপিটা সেদ্ধ বসিয়েছিলাম, বাঁধাকপিটা সেদ্ধ হয়ে গেছে, যেহেতু বাঁধাকপি সেদ্ধ হতে তেমন একটা সময় লাগে না, তাই তো কড়াইয়ে দিয়ে দিলাম তেল। এখন করব আমি তোমার ঝিঙে পোস্ত করবো, তার জন্য দিলাম শুকনো লঙ্কা, তেজপাতা, অল্প একটু গোটা জিরে দেবো। তো এই যে দেখো গোটা জিরে দিয়ে দিয়েছি, দিয়ে এখন ভালো করে আমি জিরেটা ভাজা ভাজা হলে এখন দিয়ে দেবো পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচিটা দিয়ে এখন ভালো করে ভাজবো, আর দিয়ে দিলাম একটা টমেটো কাটা। তো টমেটোটা দিয়ে ভালো করে নেড়ে আমি এখন দিয়ে দেবো কেটে রাখা ঝিঙে আর আলুটা। তো ঝিঙে আলুটা ভালো করে তেলের সাথে আমি ভাজা করবো, ভাজা ভাজা হবে, যাতে অর্ধেকটা সেদ্ধ হয়ে যাবে ওই নাড়তে নাড়তেই। তো এই যে দেখো ঝিঙে আলুটা দিয়ে এখন নুন হলুদ দিয়ে দেবো পরিমাণ মতো। তো দেখো দেখতে পাচ্ছ নুন আর হলুদটা দিয়ে দিলাম আমি, আর অল্প একটু জাস্ট কালারের জন্য দেবো আমি লঙ্কার গুঁড়ো। তো এই যে দেখো লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, অল্প একটু, বেশি দেবো না, অল্প একটুই দিলাম লঙ্কার গুঁড়ো। তো লঙ্কার গুঁড়ো দিয়ে এখন ভালো করে নেড়ে নিয়েছি, নিয়ে এই যে দেখো এদিকে আমার মাছগুলো বেশ লাল লাল করে ভেজেছি। আর মাছ একটু লাল লাল করে ভাজলেই ভালো লাগে দেখতে, তাই না? তারপরে দেখো চিংড়ি মাছগুলোও দিয়ে দিলাম আমি, চিংড়ি মাছগুলোও ভেজে নেব আমি। তো এদিকে দেখো ঝিঙে পোস্তটা আমার ভাজা ভাজা হয়ে গেছে, বেটে রাখা পোস্ত দিয়ে দিলাম। তো পোস্তটা দিয়ে এখন ভালো করে আমি কষিয়ে নেব। তো এই যে দেখো এখন চিংড়ি মাছটাও আমার ভাজা হয়ে গেছে। তো ওইদিকে পোস্তটা নেড়ে আমি জল দিয়ে দিচ্ছি, তোমাদের আর দেখানো হয়নি। তো এদিকে আমি তেলে আলু দিয়ে দিলাম, আলুগুলো এখন একটু হালকা লাল লাল করে ভেজে নেব আমি। তো একটু নুন আর হলুদ দিয়ে আলুগুলোও ভাজা করে নেব, আর তেলটা অনেকটা পরিমাণেই দিয়েছিলাম যেহেতু ভাজাভাজি করবো বলে। তো নুন হলুদ দিয়ে দিয়েছি, দিয়ে এখন আলুটাকে ভালো করে ভেজে নেব। তো এই দেখো আলুগুলো বেশ সুন্দরভাবে ভাজা হয়ে গেছে আমার। তো আলুগুলো এখন তুলে নিচ্ছি আমি। তো দিয়ে এখন কড়াইয়ে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটা একটু ভাজা ভাজা করব, অল্প একটু নুন দিলাম যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। আর এদিকে দেখো ঝিঙে পোস্তটা আমার প্রায় হতেই এসছে, তো তার মধ্যে দিয়ে দিলাম আমি কয়েক চিংড়ি মাছ ভাজাগুলো। আর এদিকে পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলা, পেঁয়াজ আদা রসুন লঙ্কা টমেটো বাটাটা দিয়ে দিলাম। দিয়ে এখন মশলাটা আগে ভালো করে কষা করব। তো এখন একটু লঙ্কার গুঁড়ো দিচ্ছি, যেহেতু বাঁধাকপি সেদ্ধর সময় আমি নুন হলুদটা দিয়ে দিয়েছিলাম, তাই নুন হলুদটা দিলাম না, জাস্ট লঙ্কার গুঁড়োই দিলাম। দিয়ে এখন দেখো মাছের মাথাটা দিয়ে এখন ভালো করে আমি কষিয়ে নেব মশলার সাথে। তো দেখতে পাচ্ছ মাছের মাথাটা ভেঙে আমি ভালো করে কষিয়ে নিয়েছি। আর এদিকে যে বাঁধাকপিটা সেদ্ধ করে রেখেছিলাম, সেদ্ধ বাঁধাকপিটা দিয়ে দিলাম, দিয়ে এখন মশলার সাথে ভালো করে আমি কষাবো যতক্ষণ না ভালো করে কষানো হয়। তো এদিকে অল্প একটু চিনি দিলাম আমি বাঁধাকপিতে, তাহলে টেস্টটা একটু ভালো আসবে, তার জন্য অল্পই দিলাম। আর এদিকে দেখো আমার ঝিঙে পোস্তটা পুরো কমপ্লিট, আর কালারটা দেখেছো দারুণ এসছে, আর খেতেও যা হয়েছিল আজকে রান্নাবান্নাগুলো মানে কি বলবো। তো এদিকে ঝিঙে পোস্তটা আমার হয়ে গেছে, এদিকে বাঁধাকপিটাও আমার হয়ে গেছে। তো এই দুটোই নামিয়ে নিলাম আমি। তো দারুণ হয়েছিল আজকে রান্নাবান্নাগুলো, আর মাছের মাথা দিয়ে বাঁধাকপি মানে কোনো কথাই হবে না। তো এদিকে কড়াইয়ে দিয়ে দিলাম তেল, এখন রান্না করব মাছের ঝোল। তো যেন পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে অল্প একটু নুন দিয়ে পেঁয়াজটাকে আগে ভাজা ভাজা করবো যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায়। এদিকে দেখো বেটে রাখা মশলাটাও দিয়ে দিলাম, দিয়ে এখন ভালো করে আমি মশলাটাকে কষাবো। তো কষিয়ে নিয়ে দেখো নুন হলুদ লঙ্কার গুঁড়ো সব কিছুই মশলা আমি পরিমাণ মতো দিয়ে দেবো, গুঁড়ো মশলাগুলো। তো এদিকে যখন নুন দিলাম হলুদ দিলাম আর একটু লঙ্কার গুঁড়ো দিলাম, দিয়ে এখন ভালো করে আমি মশলাটাকে কষাবো। এমনিতে দেখতে পাচ্ছ মশলা থেকে বেশ ভালোই মানে তেল ছেড়ে এসছে। তো এই দেখো মশলা থেকে তেল ছেড়ে এসছে, তার মানে মশলাটা আমার সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এখন ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম, দিয়ে এখন মশলার সাথে ভালো করে আলুটাকে আমি কষিয়ে নেব। তো আলুটা কষানো হয়ে গেছে, এখন পরিমাণ মতো জল দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে ফুটিয়ে নেব। তো আজকে ঝোলটা একদম পাতলা করবো না, একটু মাখো মাখো করবো, তাহলেই খেতে ভালো লাগবে, যেহেতু পান্তা খাওয়া হবে তার জন্যই। যদি মাছ কটা ভাজা রেখেছিলাম দিয়ে দিলাম মাছ ভাজাগুলো, দিয়ে এখন ভালো করে নেড়ে নিচ্ছি আমি। তারপরে উপর থেকে দিয়ে দেবো অল্প একটু ধনেপাতা, তাহলে কালারটাও ভালো আসবে আর খেতেও দারুণ হবে। আর আলতো হাতে নাড়বো, নাহলে মাছগুলো ভেঙে যাবে। তো এই যে দেখো আমার হয়ে গেছে মাছ দিয়ে আলুর ঝোল। তো এই যে দেখো নামিয়ে নিলাম, আর কালার
কালারটা দেখেছো দারুণ এসছে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, আজকে তোমার দাদা ভাই বা আমি আর আমার ছেলে কারোই খাবার তোমাদের সাথে শেয়ার করিনি। আজকে যে দাদা আর এই বৌদি এসছে, এরা তোমার দাদা ভাইয়ের সাথে খুবই হেল্প করে। আমাদের বাড়ির যে কোনো কাজে ডাকলে চলে আসে, মাঠের কাজে কেন অন্য কোনো কাজেও ডাকলে আসে দাদা ভাইটা। তার জন্য আজকে প্রত্যেক বছরই আমাদের অরন্ধনে এই দাদা ভাই আর এই বৌদিকে ডাকা হয়। তো দাদা ভাইয়ের বৌদি এসছে খেতে। আমি সবাই দাদা ভাইয়ের বৌদিকে সুন্দর করে গুছিয়ে খেতে দিয়েছি। আজকে এই দাদা ভাইয়ের বৌদির খাবারটা তোমাদের সাথে শেয়ার করলাম। আর আজকের ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। যারা নতুন আছে প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ধন্যবাদ।